নমস্কার বন্ধুরা, হোম কুক চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। প্রত্যেক দিনের মতো চলে এলাম আজকেও আবার একটি রেসিপি নিয়ে। আজকে আমি পাকা আম দিয়ে একদম স্পঞ্জি নরম তুলতুলে একটা কেক বানিয়ে দেখাবো। এটি বানানো খুবই সহজ আর খেতে কিন্তু অপূর্ব স্বাদের লাগে, আর একদম স্পঞ্জি আর একদম নরম, অপূর্ব স্বাদের হয় খেতে বন্ধুরা। আর বাচ্চা থেকে বড় সবার খুবই পছন্দের হবে। আপনারা ভিডিওটি দেখুন, আশা করি আপনাদের খুব ভালো লাগবে। আর ভিডিওতে একটা লাইক দিতে ভুলবেন না। আমি এখানে একটা বড় সাইজের আম নিয়েছিলাম, আর আমি এর সাইডের ভাগগুলো কেটে নিয়েছি, আর মিডিলের ভাগটা মানে আটিটা বের করে দিয়েছি। যেহেতু আমটা অনেকটাই বড় ছিল, ওই জন্য আমের সাইডগুলো অনেকটা পুরো ছিল, তার জন্য আমি একটা আম নিয়েছি। আপনারা আপনাদের কোয়ান্টিটি অনুযায়ী বুঝে আমের পরিমাণটা নিয়ে নেবেন। এবার আমগুলোর গায়ে এবার ছুরি দিয়ে একটু করে কাট করে এইভাবে ছোট ছোট কিউবের মতো করে নিয়েছি, আর তারপর ছুরি দিয়ে সাইড করে কেটে বের করে নিচ্ছি। আপনারা এই প্রসেসটা চামচেও কিন্তু করে নিতে পারেন। খুবই সহজ একটা রেসিপি বন্ধুরা, বাচ্চাদের তো খুবই পছন্দ হবে, আর আপনারাও দেখুন, আপনাদেরও খুব ভালো লাগবে, আর খুব তাড়াতাড়ি আপনারা বাড়িতে এটা বানিয়ে ফেলতে পারেন। সমস্ত আমের কিউবগুলো আমি নিয়ে নিয়েছি। এবার সাইডে রেখে আমি একটা মিক্সিং জার নিয়েছি। এবার 1 কাপের মতো আমি একটু বড় দানার সুজি দিয়ে দিলাম। আপনারা যদি ছোট দানার সুজি নেন তাহলে মিক্সার গ্রাইন্ডারে দেওয়ার দরকার নেই, কিন্তু আমি এখানে একটু বড় দানার সুজি নিয়েছি বলে মিক্সার গ্রাইন্ডারে দিয়ে নিলাম। এবার আমি এখানে 1 কাপ নিয়েছি, আপনারা সব কিছু কোয়ান্টিটিটা আপনাদের হিসেবে বুঝে নিয়ে নেবেন। এবার এক এক করে সমস্ত আমের কিউবগুলো যে আমি বের করে রেখেছিলাম ওগুলো দিয়ে দিলাম। এবার 1/2 কাপের মতো চিনি দিয়ে দিলাম। 1 কাপ সুজিতে 1/2 কাপ চিনি দিলাম, কারণ আমটাও অনেকটা মিষ্টি ছিল, তো সেই বুঝে আপনারাও একটু নিয়ে নেবেন। আর ছোট কাপে 1 কাপের মতো আমি সাদা তেল দিয়ে দিলাম। যেমন ওজন হিসাবে বললে 50 গ্রামের মতো হবে তেল দিয়ে দিলাম, আর সামান্য একটু স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। যেই কাপটা মেপে আমি চিনি দিয়েছিলাম ওই কাপটা মেপে আমি 1 কাপ নর্মাল টেম্পারেচারে রাখা লিকুইড দুধ আমি দিয়ে দিলাম। এবার এগুলোকে আমি একদম মিহি করে পেস্ট তৈরি করে নেব। দেখুন ঠিক এইভাবে আমি একদম মিহি করে পেস্ট তৈরি করে নিয়েছি। এবার একটা পাত্রে আমি এগুলোকে বের করে নিচ্ছি। ব্যাটারটার কালারটা কত সুন্দর এসছে দেখুন, আমের কালারেই ব্যাটারের কালারটা এত সুন্দর এসছে, বাইরের কোনো রকমের ফুড কালার অ্যাড করার কোনো দরকার নেই। এবার সমস্ত ব্যাটারগুলো আমি দিয়ে নিয়েছি, আর মিক্সার গ্রাইন্ডারে যেটুকু লেগেছিল একটা স্প্যাচুলার সাহায্যে সুন্দর করে মুছে নিলাম। এবার আমি 1 টেবিল স্পুনের মতো বেকিং পাউডার দিয়ে দিলাম, আর 1 টিস্পুনের মতো বেকিং সোডা দিয়ে দিলাম। এবার খুব সাবধানে আমি ব্যাটারের সাথে এই বেকিং সোডা আর বেকিং পাউডারটা খুব ভালো করে মিক্স করে নেব। এখানে আপনারা 1 টেবিল স্পুনের মতো ওপর থেকে দুধও দিতে পারেন, কিন্তু আমার ব্যাটারটা একদম পারফেক্ট ছিল, তার জন্য আমি কোনো কিছু অ্যাড করলাম না। আপনাদের যদি ব্যাটারটা একটু ঘন মনে হয় তাহলে সামান্য একটু লিকুইড দুধ কিন্তু ওপর থেকে দিয়ে দিতে পারেন। ব্যাটারটা সম্পূর্ণভাবে রেডি হয়ে গেছে। এবার ব্যাটারটাকে আমি সাইডে রেখে দিয়ে একটা কেক মোল্ড নিয়ে নিলাম, আর 1 টিস্পুনের মতো এতে রিফাইন তেল দিয়ে দিলাম। রিফাইন তেলের পরিবর্তে আপনারা ঘিও কিন্তু ইউজ করে নিতে পারেন, ঘিটা দিলে একটু ফ্লেভারটা খুব ভালো আসবে। এবার কেক মোল্ডের চারিদিকে ব্রাশের সাহায্যে আমি খুব ভালো করে তেলটা লাগিয়ে নিচ্ছি। তেলটা খুব ভালো করে আমি কেক মোল্ডের চারিদিকে লাগিয়ে নিয়েছি। এবার 1 টেবিল স্পুনের মতো ময়দা নিয়ে আমি চারিদিকে একটু ছড়িয়ে দিলাম ময়দাটা। এবার আমি মোল্ডটা ধরে এদিক ওদিক ঘুরিয়ে ঘুরিয়ে ওই ময়দাটা মোল্ডের চারিদিকে খুব ভালো করে আমি লাগিয়ে নেব। আমি এখানে ময়দা দিলাম, ময়দার পরিবর্তে আপনারা নিচে বাটার পেপার বা নর্মাল সাদা কাগজও কিন্তু এরকম সার্কেল করে মেপে নিয়ে নিচে দিয়ে দিতে পারেন। ময়দাটা খুব ভালো করে আমি কেক মোল্ডে চারিদিকে লাগিয়ে নিয়েছি। এবার একটু একটু করে ব্যাটারটা সম্পূর্ণ আমি মোল্ডের মধ্যে দিয়ে দেব। এই সময় তো পাকা আমের সিজন, সবারই বাড়িতে কম বেশি আম থাকে। এই রেসিপিটি অবশ্যই আপনারা একবার বাড়িতে বানিয়ে ফেলুন। সমস্ত ব্যাটারটা আমি মোল্ডের মধ্যে দিয়ে দিয়েছি। এবার একটু নাচিয়ে নাচিয়ে ট্যাপ করে নিচ্ছি, যাতে ভেতরে কোনো বাবল থাকলে একটু বেরিয়ে যাবে। এবার ওপর থেকে কিছুটা ড্রাই ফ্রুটস দিয়ে দিচ্ছি, তার মধ্যে আলমন্ডের স্লাইস আমি বেশ কিছুটা পরিমাণ ওপর থেকে ছড়িয়ে দিলাম, আর কয়েকটা কাজু আমি স্লাইস করে নিয়েছি, ওগুলোও ওপর থেকে দিয়ে দিলাম, আর সামান্য একটু পিস্তা দিয়ে দিচ্ছি।
ওটাকেও আমি স্লাইস করে কেটে রেখেছিলাম। সমস্ত ড্রাই ফ্রুটসগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম। এখানে আপনারা আপনাদের পছন্দের ড্রাই ফ্রুটস নিয়ে নিতে পারেন, আর সামান্য একটু টুটি ফুটি যদি থাকে ওগুলোও দিতে পারেন, আর দেখতে খুব সুন্দর লাগবে। আমার হাতের কাছে ছিল না তাই আমি দিতে পারিনি, আপনাদের কাছে থাকলে অবশ্যই একটু ওপরে দিয়ে দেবেন। এবার যতক্ষণ ব্যাটার রেডি করছিলাম ততক্ষণে আমি একটা কড়াইতে মাঝখানে স্ট্যান্ড বসিয়ে কড়াইটাকে খুব ভালো করে গরম করতে দিয়ে দিয়েছিলাম। কড়াইটা খুব ভালো করে গরম হয়ে গেছে। এবার কেক মোল্ডটা খুব সাবধানে বসিয়ে আমি ঢাকনা দিয়ে 20 মিনিটের মতো মিডিয়াম টু লো ফ্লেমে রেখে দিয়েছিলাম। 20 মিনিট হওয়ার পরে আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। আর ঢাকনাটা দেখুন আমি চেঞ্জ করে দিয়েছিলাম মাঝখানে, ওটা দেখানো হয়নি, কারণ কেকটা বেক হওয়ার সময় যখন ফুলে উঠতো আর ঢাকনাতে ওপরে লেগে যাওয়ার সম্ভাবনা ছিল, তার জন্য আমি ওই ঢাকনাটা চেঞ্জ করে একটা উঁচু টাইপের ঢাকনা আমি উপর থেকে রেখে দিয়েছিলাম। দেখুন 20 মিনিট হওয়ার পরে কত সুন্দর লাগছে কেকটাকে দেখতে, কতটা ফুলে উঠেছে দেখুন। আমি সাইড থেকে চারদিক থেকেই আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি, দেখুন কতটা খালি ফুলে উঠেছে। দেখুন খালি বন্ধুরা, দেখতে কতটা সুন্দর হয়েছে। চারিদিক থেকে আমি একটু ঘুরিয়ে ঘুরিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দরভাবে ফুলে উঠেছে দেখুন। আর দেখতেও কত সুন্দর কালারটা রয়েছে। আমি কিন্তু কোনো রকম কালার এখানে ইউজ করিনি, আপনাদেরকে আগেও বলেছি। আমি একটা টুথপিক দিয়ে মাঝের অংশটাতে একটু ফুটে চেক করে নিলাম যে খুব ভালোভাবে হয়ে গেছে কিনা। দেখুন একটু বাকি আছে, কারণ টুথপিকের গায়ে একটু ব্যাটার লেগে আছে। আমি হাতে একটু দেখিয়ে দিলাম। তো আবারও ঢাকনা দিয়ে প্রায় 10 মিনিটের মতো আমি মিডিয়াম টু লো ফ্লেমে রেখে দিলাম। টোটাল আমি 30 মিনিটের মতো এখানে বেক করে নিলাম। কেক সম্পূর্ণভাবে রেডি হয়ে গেছে। দেখুন সাইড থেকে খুব ভালোভাবে একদম লাল লাল ভাব ধরে এসছে, আর ওপর থেকেও কেকটা কিন্তু পুরো ফুলে ফেটে উঠেছে। তার মানে পুরোভাবেই রেডি হয়ে গেছে কেকটা। আর কালারটাও দেখুন কতটা সুন্দর রয়েছে। এবার আমি খুব ভালো করে ওটাকে ঠান্ডা করে নিয়ে এবার আমি একটু আপনাদের সামনে ডিমোল্ড করে দেখিয়ে দিচ্ছি। ডিমোল্ড করার আগে আমি একটা বাটার নাইফ নিয়ে চারিদিকে খুব ভালো করে একটু সাইডটা ছাড়িয়ে নিচ্ছি। বাটার নাইফটা সামান্য একটু ঘুরিয়ে নিলে হবে, কারণ কেকটা সুন্দরভাবে বেক হয়ে সাইডগুলো আগে থেকেই ছেড়ে দিয়েছিল। এবার ওপর থেকে আমি একটা প্লেট ঢাকনা দিয়ে আমি খুব সুন্দরভাবে উল্টে নিলাম। এবার মোল্ডের ওপরে একটু ট্যাপ করে দিতে অনায়াসে দেখুন কেকটা কিন্তু বেরিয়ে এলো। আর কত সুন্দরভাবে নিচের অংশটা হয়েছে, একটুও কিন্তু লেগেও যায়নি। আর কত সুন্দরভাবে একদম পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে। এবার আমি একটু উল্টে নিলাম কেকটাকে, দেখুন কতটা সুন্দরভাবে তৈরি হয়েছে। আমি এখানে 1 কাপ সুজিতে প্রায় 1 কেজির মতো কেক আমি এখানে তৈরি করেছি এত সুন্দরভাবে। এবার আমি একটু কেটে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখুন ভেতরেরটাও কত সুন্দরভাবে তৈরি হয়েছে। ড্রাই ফ্রুটসগুলো যেহেতু ওপর থেকে রয়েছে এই জন্য একটু ওপরটা ছাড়িয়ে যেতে পারে, তার জন্য একটু সাবধানে আমি একটু কেটে নিচ্ছি। কেকটা কেটে নিয়েছি। এবার দেখুন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কত সুন্দরভাবে তৈরি হয়েছে। চারিদিকে আমি ঘুরিয়ে ঘুরিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা সফটি এবং স্পঞ্জি তৈরি হয়েছে। একটা বাইট আমার ছেলে নিয়ে চলে গেছে, বাকি কেকটা আমি আপনাদেরকে কেটে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর হয়েছে। আর প্রথমেই আমি ভিডিওর শুরুতেই আপনাদেরকে দেখিয়ে দিয়েছি ভেঙে কতটা সুন্দরভাবে তৈরি হয়েছে। আর বাকি কেকটা আমি কেটে দেখিয়ে দিচ্ছি, দেখুন কতটা সুন্দর হয়েছে। এতটা টেস্টি হয়েছিল বন্ধুরা, আপনারা না বানিয়ে খেলে বাড়িতে বুঝতেই পারবেন না যে পাকা আমের কেকটা এত সুন্দরভাবে তৈরি হয়। এখন তো পাকা আমেরই সিজন, প্রত্যেকের বাড়িতে কম বেশি পাকা আম কিন্তু রয়েছে। বাড়িতে আম থাকলেই এই কেক রেসিপিটি অবশ্যই বানিয়ে দেখুন, আপনাদের খুব ভালো লাগবে, বাচ্চা থেকে বড় সবার খুব ভালো লাগবে। তবে বন্ধুরা আজকের আমার এই রেসিপিটি আপনারা তো দেখলেনই, ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের মতো বিদায় জানাচ্ছি, দেখা হচ্ছে নতুন কোনো একটি রেসিপির সাথে। সবাই খুব ভালো থাকবেন।